বোধে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন সকলকে নিয়ে প্রয়োজন বোধে বসবে। অঙ্গীকারবদ্ধ হওয়ার ভিতরে এটার কোনো যথার্থতা নাই, এবং এটা আমরা এতদিন যা কাজ করছি যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরো। এবং আমি বলেছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে, সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেট মামলা করব আমাদের সময় নষ্ট করার জন্য। আমাদের প্রস্তাব হলো এই বিষয়গুলোতে বিদ্যমান আইন যে সমস্ত প্রতিষ্ঠানে আছে এবং যেগুলোর বিদ্যমান আইন নাই সেই জন্য আইন করা না থাকলে, এবং বিদ্যমান আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আইনি কাঠামোটা শক্তিশালী করা হোক, এবং ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে যে সমস্ত বিষয়গুলো বেরিয়ে আসবে ভবিষ্যতে সেটা সংশোধন করা যাবে। নির্বাচন দাবি করেছিলাম, আমার খুব সমালোচনা হয়েছিল, তখন কথাটা ছিল যে ক্ষমতায় যাওয়ার জন্য। আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ব্যাপারটা হচ্ছে যার শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা, তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। ফেব্রুয়ারি মাসের মধ্য সময়ে আপনার নির্বাচনটা হবে। আমার মনে হয় যে সেটা হলেই বোধহয় অনেক সমস্যা, অনেক আপনাদের আমাদের দ্বিধা, সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। রাজনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছি, অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছি, সামাজিকভাবে পিছিয়ে যাচ্ছি, পদে পদে আমরা পিছিয়ে যাচ্ছি। এক একটা দিন আমাদের নিম্ন গতির দিকে আমরা যাচ্ছি। কোনো বিশেষ দল, বিশেষ গোষ্ঠীর চিন্তার মাধ্যমে পরিবর্তন আসে না, আর আসলে সেই পরিবর্তন তাদের জন্য আসে, বাংলাদেশের মানুষের জন্য সেই পরিবর্তন আসে না।